নমস্কার বন্ধুরা, রমার রান্নাঘরের থেকে স্বাগত জানাই বন্ধুদেরকে। আজকে আমি নতুন একটা স্ন্যাক্স নিয়ে এসেছি, ক্রিসপি চিলি বেবিকর্ন। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখুন আমি কি কি উপকরণ নিয়ে এসেছি। এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি, দেখুন জল গরমটা করাতে বসিয়েছি, তার মধ্যে একটা জালতি দিয়েছি। এখানে 500 আমার বেবিকর্ন আছে, বেবিকর্নটা আমি ঢেলে দিচ্ছি এখানে। দেখুন বন্ধুরা, ঢেলে দিলাম। এখানে একটু নুন দিচ্ছি, চাপা দিয়ে দিলাম, 3 মিনিট হবে। এবারে আমার হচ্ছে উপকরণগুলো দেখুন বন্ধুরা। এখানে আমার 250 গ্রাম আছে সাদা তেল, এখানে চপ করা আছে আদা রসুন আর চপ করা আছে। এখানে আছে সোয়া সস আছে আমার হাফ বাটি। এখানে আছে চিলি সস আছে, এই টমেটো চিলি সস আছে 2 চামচ। এখানে টমেটো সস আছে 2 চামচ। চিলি ফ্লেক্স আছে 1 চামচ, ঝালটা সবার অনুযায়ী মতন খাবেন। এখানে আছে আদা রসুন পেস্ট আছে 2 চামচ। এইখানে আছে আমার হচ্ছে তিল রোস্ট করা আছে। এখানে আছে 3 চামচ ময়দা আছে, 2 চামচ কর্নফ্লাওয়ার আছে। আমার আছে পেঁয়াজ পাতা কুচনো আছে 1 বাটি, 1 চামচ গোলমরিচ আছে। নুনটা পরিমাণ মতন দেবো। যখন করব বন্ধু আপনারা আমার সঙ্গে থাকুন, আমি দেখাবো আপনাদেরকে রান্নাটা। তাহলে বয়েল করে দিয়েছি নুন দিয়ে, এবার আমি ঢেলে নিচ্ছি এখানে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1 চামচ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 চামচ। এখানে দিচ্ছি আমি এটা কর্নফ্লাওয়ারটা 2 চামচ দিচ্ছি, 2 চামচ দিয়েছি। ময়দাটা আছে আমার 3 চামচ দিয়ে দিল। আচ্ছা, আমি নুনটা দেবো না, যেহেতু নুনটা দেবো না কেন, আমার নুন দিয়ে এটা বয়েল করা আছে, আর এতে আমার সসে সবই তো নুন থাকবে, যার জন্য আমি নুনটা দিচ্ছি না। আমি দেখুন এবার মাখাচ্ছি এটা। দেখুন বন্ধুরা, আমি যে ময়দা আর কর্নফ্লাওয়ার আদা রসুন গোলমরিচ গুঁড়ো দিয়ে যে এতক্ষণ ধরে এটা ম্যারিনেট করলাম, এবার 1 চামচ এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার কড়াইটা গরম হয়ে গেছে, দেখুন আমি সাদা তেল দিয়ে এটা ভাজবো। এখানে 250 বেশি তেল আছে, ডুবু ডুবু তেলে এটা ভাজতে হবে। সাদা তেলটা সে হয়ে গেছে, আমি এবারে এইগুলো বেবিকর্নগুলো ছাড়ছি। এখানে একটা একটা করে ছাড়তে হবে, একসঙ্গে ছাড়লে জড়িয়ে যাবে। এই যে আমার বেবিকর্নগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবার তুলছি। আচ্ছা, আমার এতটা তেল আর লাগবে না, তেল অনেকটা হয়ে গেছে, তেলটা আমি ঢেলে রাখছি। দেখুন বন্ধুরা, এবারে এই যে আদা কুচি যে চপ করাটা, এটা আমি ঢেলে দিচ্ছি এই তেলের মধ্যে এবারে। আচ্ছা, এটা একটু হবে আমার। বন্ধুরা, এই যে আমার আদা রসুনটা যে একটুখানি ভাজা মতন হয়ে গেছে, এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি টমেটো সস। টমেটো সস দিচ্ছি, চিলি টমেটো সসটা আছে 2 চামচ, এটা আছে বেশি 4 চামচ। সোয়া সস দিচ্ছি 4 চামচের মতন।
এইবারে আমি এটা নাড়বো। বন্ধুরা এই সসটা আমার দেয়া হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেবি কর্নগুলো। আচ্ছা আমি নাড়ছি, দেখুন বন্ধুরা। বন্ধুরা আমার ক্রিসপি চিলি বেবি কর্নটা হয়ে গেল, আমি এবার নাড়াচ্ছি, আপনারা থাকুন আমার সঙ্গে। আচ্ছা এর মধ্যে আমি দেবো, দেখুন এখানে আমার ড্রাই করা করা আছে, আছে কি বলে এটা, সাদা তিল আছে। আচ্ছা অনিয়ন পাতা আছে। আচ্ছা এবারে আমি দেখুন এইটাকে করছি, নাড়ছি। বন্ধুরা যদি ভালো লাগে রান্নাটা, বেশি বেশি করে শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা আপনারা দেখুন আমার এটা বাড়িতে তো অতি অবশ্যই ট্রাই করবেন, যে আমার রান্নাটা খেয়ে বলবেন বন্ধুরা যে কেমন হয়েছে রান্নাটা। দেখুন বন্ধুরা। আচ্ছা আমি আর একটু তিল দেবো এর মধ্যে, রোস্ট করা তিল। দেখুন বন্ধুরা